আসসালামু আলাইকুম। তালের ভাপা পিঠা। জানি অনেকেই অবাক হচ্ছেন, কারণ অনেকেই এই নামটি ফার্স্ট শুনলেন, আবার অনেকে হয়তো খাননি। একবার ট্রাই করেই দেখুন কতটা স্পঞ্জি, সফট এবং মজাদার হয় খেতে। ভেতরটায় কোনো রকম কোনো দলা পাকা বা কাঁচা ভাব থাকে না। আমি ভেঙে দেখালাম, দেখেন। আসুন কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটা দেখে নিই। প্রথমে আমরা একটি পরিষ্কার বাটিতে নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিব। তারপর একটি মেজারমেন্ট কাপের হাফ কাপ তালের পিউরি নিব। আমাদের আজকের ভিডিওতে যতগুলো উপকরণ আমরা দিব সবগুলোই কিন্তু সেম কাপ মেপে হবে। তারপর ওই একই কাপের 1 কাপ চিনি, অর্থাৎ হাফ কাপ চিনি। এবারে আমরা তালের পিউরি, ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব, যেন চিনিগুলা দলা পেকে না থাকে। তারপর ওই একই কাপের 1 কাপ নারকেল কোড়া দিব। তারপর এটিও ভালোভাবে মিশিয়ে নিব। প্রতিটা মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা সেম কাপেরই 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে নিব এবং চাউলের গুঁড়িটা ওই মিশ্রণটার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে আলতো হাতে মেশাতে হবে। এই মিশ্রণটা যত ভালো মিশবে, তালের ভাপা পিঠাটা ততই সফট এবং সুন্দর হবে। এজন্যই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিব এবং 1 চিমটি লবণ দিয়ে নিব। তারপর একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিব। আপনাদের কাছে যদি কেকের মোল্ডটা না থাকে, তাহলে যে কোনো স্টিলের বাটিতেই আপনারা এটি তৈরি করতে পারবেন। আমি তেল ব্রাশ করার পর ওই মিশ্রণটি মোল্ডে ঢেলে নিলাম এবং চারি সাইডে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি, যেন কোনো জায়গায় উঁচু নিচু না থাকে। এবং এই মোল্ডটি একটু ট্যাপ করে সবগুলো সমান করে নিতে হবে। এ পর্যায়ে একটি হাঁড়িতে বাটি বসিয়ে পানি দিয়ে তার উপর মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমাদের তালের ভাপা পিঠা একদমই রেডি। দেখতেই তো পেলেন কত সুন্দর সফট, স্পঞ্জি এবং স্বাদেও অতুলনীয়। মাশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং এমন ভিডিও যদি আরও দেখতে চান, তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।